শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো সেকশন বা কার্গো ভিলেজ যেটিকে বলা হয় সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা এই কারণে বলছি কেননা এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য যেটি পেয়েছি সেখানে বলা হচ্ছে যে 7টি ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কাজ করছে, সেটি কিছুক্ষণের ভেতরে 9টি হয়ে যাবে এবং আরও প্রায় 20টির মতো ইউনিট ফায়ার সার্ভিসের এই ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তার মানে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আসলে ঘটে গিয়েছে যে কারণে এতগুলো ইউনিট লাগছে সেটি কিন্তু আসলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। যারা এই মুহূর্তে দর্শক যোগ দিয়েছেন তাদেরকে একবার জানিয়ে দিতে চাই, আরও প্রায় আধা ঘন্টা আগেই আসলে আমাদের কাছে তথ্য আসে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন সেখানে একটি অগ্নিকাণ্ড হয়েছে। আপনারা এখন এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু উপর থেকে যতটুকু দেখানো যায় এবং আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিনও কিন্তু জানাচ্ছিলেন যে এই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও দেখেছি। শাহজালাল বিমানবন্দরের যে মূল টার্মিনাল সেখানেও কিন্তু একবার আমরা দেখেছিলাম যে অতীতে আগুন লেগেছিল, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কিন্তু বারবার ঘটছে বিভিন্ন সময়। আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন কিছুক্ষণ আগে সেখানকার আপডেট জানাচ্ছিলেন, আমরা আরেকবার একটু তার সাথে ফোনে যুক্ত হতে চাই। তুহিন, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাপন, শুনতে পাচ্ছি। তুহিন, একটি বিষয় সেটি হচ্ছে যে আমি যদি যতটুকু তথ্য আমার সামনে এই মুহূর্তে আছে 2013 সালে একবার এখানে আগুন লেগেছিল যেটি প্রায় 1.5 ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে গিয়েছিল, অর্থাৎ ছোট আগুন লেগেছিল। এরপরে এর ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু এত বড় আগুন বোধহয় এর আগে কখনো কার্গো সেকশনে লাগেনি। আপনার সাথে এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা, বিশেষ করে যারা নিরাপত্তার সাথে জড়িত, তারা কি বলছেন এত বড় আগুন লাগার কারণ কি হতে পারে? এটি তো একটি বিশেষায়িত এলাকা। এই বিষয়টি একটি রহস্যজনক, কারণ আজকে কিন্তু ওই ধরনের কার্গো সাইডের কার্যক্রমটা অনেকটা সীমিত ছিল। সেই স্বাভাবিক সময় যে অফিস আওয়ারের যে কাজগুলো হয় সেই কার্যক্রম ছিল না। এমনকি বিমানবন্দরের অনেক কর্মকর্তা আজকে সাপ্তাহিক ছুটিতে তারা বাইরে ছিলেন। তারাও বুঝতে পারছেন না যে আসলে কিভাবে আগুনটা লেগেছে। অর্থাৎ এই যদি কার্যক্রম বেশি থাকতো তাহলে শুরুর দিকে অল্প যদি আগুনের সূত্রপাত হতো সেটাও তো তারা নজরে আসতো। এখন তারা ধারণা করছেন যে কার্গোর ভেতর থেকে কোনো কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয় কিনা বা অন্য কোনো কারণে হতে পারে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। কিন্তু তারা এখন বোঝার চেষ্টা করছেন যে কোন প্রান্ত থেকে আগে লেগেছে বা কিভাবে লাগতে পারে। আপনাকে পাবন একটু জানিয়ে রাখি যে এখানে কার্গো ভিলেজে যে অব্যবস্থাপনা সেটা কিন্তু বহুদিন থেকেই। এখানে যে এরকম বড় দুর্ঘটনা এর আগে এরকম হয়নি সেটা হয়তো চোখে পড়ে, কিন্তু ছোটখাটো দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সেই তুলনায় ফায়ার বা আগুন নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন তো করা হয়নি। বিশেষ করে একটি বিষয়ে সন্দেহ করা হচ্ছে যে এই কার্গো ভিলেজ এলাকায় এই জঞ্জাল বা অগোছালো পরিবেশের কারণে এখানে বড় বড় ইঁদুরের উৎপাত, অনেক বড় বড় ইঁদুর থাকে, সেই ইঁদুরের উৎপাতের কারণে এর আগে বিশেষজ্ঞ